আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শুনেন আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম হচ্ছে 4992। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করিয়াছেন যে কোনো কিছু শুনলো এবং তার যাচাই বাছাই ছাড়া তা প্রচার করলো, সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। সে সময় আল্লাহ পাকের কোরআনের আয়াত নাজিল হলো। যখন মহান আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন এবং বললেন যে যারা আল্লাহর আয়াতসমূহের প্রতি ঈমান আনে না, তারাই তো সবচেয়ে মিথ্যা রটনা করে বেশি এবং তারাই মিথ্যাবাদী। সূরা আনআম আয়াত নম্বর হচ্ছে 105, সূরা নিসা 4:65। ব্যাখ্যা দেখুন, আপনি কোনো কিছু কথা শুনবেন আর যাচাই বাছাই ছাড়া তা প্রচার করবেন, লোকের সঙ্গে বলে বেড়াবেন, আপনার সবচেয়ে বড় গুনাহ হবে, আপনি সবচেয়ে বড় মিথ্যাবাদী। এর জন্য আপনার হিসাব দেওয়া লাগবে। আর অবশ্যই কোরআন আর হাদিস এই দুইটা যারা বিশ্বাস করে না, তারা মিথ্যা রটনা করে বেড়ায়, তারাই মিথ্যাবাদী। এটা আল্লাহ বলেছেন, আল্লাহ রসুলও বলেছেন। একজন প্রবাসী বাংলাদেশি ভাই, আপনার প্রতি আমার শ্রদ্ধা, আপনার জন্য কষ্ট লাগে, আপনারা রোদে খেয়ে ইনকাম করেন, উপার্জন করেন, কিন্তু আকীদা সাফ হওয়া লাগবে। আমাকে হুমকির স্বরূপ বলেছেন, আরে মূর্খ, ঠিক এইভাবে না জেনে ফতোয়া দিস। ভাই আমি বারে বারেই বলি যে আমার কথা কোরআন হাদিস আর নির্ভরযোগ্য কোনো কিতাবের সঙ্গে মিল নেবেন, নাহলে ছুঁড়ে ফেল দেবেন। কিন্তু এই ব্যক্তি ঠিক এইভাবে হুমকি, আরে মূর্খ, না জেনে ফতোয়া দিস, জানিস না আরব, মদিনা, মিশর, ইরাক, ইরান, লেবাননে সব জায়গায় কবর আছে, আর তোরা কবর মাজার সম্পর্কে বলিস। ভাই আপনার একটা কথা সবসময় মনে রাখা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে কোরআন আর হাদিস এই দুটা যারা আগ্রহ তাদেরকে গুমরাহি করতে পারবে না। আরে আমাদের ইসলামের দলিল হচ্ছে কোরআন আর হাদিস, মক্কা মদিনা না। যদি আপনি মক্কা মদিনা ইসলামের দলিল নেন, বাদশাহ সালমান আপনার হালাল গার্লফ্রেন্ড, হালাল নাইট ক্লাব, হালাল বার, হালাল সি বিচ খুলেছে, তাহলে সেগুলো আপনি হালাল করবেন? অত সোজা নাই ভাই। রাসূল সাল্লাল্লাহু 1400 বছর পূর্বে কোরআন আর হাদিসকে ইসলামের দলিল বলেছেন। আপনি মক্কা মদিনাওকে ইসলামের দলিল বলতে পারেন না। কোনো মোল্লা কাট মোল্লা, কোনো পীরও ইসলামের দলিল নয়, বা লেবানন ইসলামের দলিল নয়, ইরাক ইরান ইসলামের দলিল নয়, কোনো মাজার ইসলামের দলিল নয়। ইসলামের দলিল হচ্ছে কোরআন সহিহ হাদিস। অবশ্যই মনে রাখা উচিত ভাই, আপনাকে একটু পড়াপড়ি লাগবে। অবশ্যই পড়ুন কোরআন আর সহিহ হাদিস। আর অবশ্যই যারা বেদাত রটনা করে, অবশ্যই তাদের সমপরিমাণে গুনার ভাগ আছে, কোনো সমস্যা নেই। পরবর্তী হাদিসটা আমি দেবো ইনশাল্লাহ, সনদ সহকারে, হাওয়ালা সহকারে, ইনশাল্লাহ দলিল সহকারে।